মানুষ কর্ম করতে বাধ্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক মুহূর্তের জন্য কেউ কর্মহীন থাকতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সঠিকভাবে কর্ম করছি? কর্ম আমাদের বন্ধন সৃষ্টি করছে নাকি মুক্তির পথ দেখাচ্ছে? এ প্রশ্নের উত্তর আমাদের দিয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। এই অধ্যায় শুধু শাস্ত্রীয় জ্ঞান নয়, এটি আমাদের বাস্তব জীবনের পথ প্রদর্শক। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা দ্বিধায় ভুগি, কোনটা কর্তব্য কোনটা নয়। কিভাবে কর্ম করলে তা আমাদের বন্ধনে ফেলবে না, কিভাবে কর্মকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে তা পূর্ণ স্বরূপ হবে। শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে এই অধ্যায়ে বলছেন যে কর্মের বন্ধন এড়াতে হলে তাকে আসক্তিহীনভাবে সম্পাদন করতে হবে। আমাদের হৃদয়ে কাম, ক্রোধ ও লোভের প্রভাব কমাতে হবে। আত্মাকে ইন্দ্রিয়ের ওপর, মনের ওপরে এবং বুদ্ধির ওপরে স্থাপন করতে হবে। তাহলেই সত্যিকার কর্মযোগ সম্ভব। তাই আজ আমরা জানব গীতার ৩য় অধ্যায়ের গভীরতম শিক্ষা, একদম শ্লোক ধরে ধরে জানব কিভাবে কর্ম আমাদের জীবন বদলাতে পারে, কিভাবে এই জ্ঞান আমাদের আত্মার মুক্তি দিতে পারে। এই ভিডিওটি দেখার পর আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবন ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি পাবেন। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর নিজের জীবনে এই জ্ঞান প্রয়োগ করুন। কারণ গীতার জ্ঞান শুধুমাত্র পড়ার জন্য নয়, এটি উপলব্ধি করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক গীতার ৩য় অধ্যায় কর্মযোগের প্রথম শ্লোকটি। অর্জুন উবাচ জেয়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজ্যসি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, আপনি যদি বুদ্ধিকে অর্থাৎ জ্ঞানযোগ কর্মের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করেন, তবে কেন আমাকে এই ভয়ঙ্কর কর্মে নিয়োজিত করছেন? হে কেশব। অর্জুন বিভ্রান্ত হয়ে পড়ছেন। ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ জ্ঞান এবং কর্ম সম্পর্কে ব্যাখ্যা করছেন, কিন্তু অর্জুন বুঝতেই পারছেন না কেন তাকে যুদ্ধের কঠিন কর্মে নিযুক্ত করা হচ্ছে। তিনি মনে করছেন যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয় তবে কর্মের প্রয়োজন কি? ব্যামিশ্রেণৈব বাক্যেন বুদ্ধিং মোহয়সীব মম তদেকং বদ নিশ্চিত্ত যেন প্লুয়াম। আপনি মিশ্র কথাবার্তা বলে আমার বুদ্ধিকে বিভ্রান্ত করছেন। দয়া করে নিশ্চিতভাবে বলুন কোন পথ আমার জন্য সর্বোত্তম। অর্জুন এখানে দ্বিধাগ্রস্ত। তিনি শ্রীকৃষ্ণের কথাই বুঝতে পারছেন না এবং চান যে কৃষ্ণ একটি মাত্র স্পষ্ট পথ নির্ধারণ করে দিন, যা তার জন্য কল্যাণকর হবে। শ্রী ভগবান উবাচ লোকেশ্বরমিনো দ্বিধা নিষ্ঠা পুরা পক্তামায়নঘ জ্ঞান যোগেন সংকান্নাং কর্মযোগেন যোগিনাম। হে ভগবান বললেন, হে নিষ্পাপ, আমি এই জগতের পূর্বে দুটি পথ নির্ধারণ করেছি, জ্ঞানযোগ তত্ত্বজ্ঞানী সন্ন্যাসীদের জন্য এবং কর্মযোগ কর্মনিষ্ঠ যোগীদের জন্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে এই পৃথিবীতে দু ধরনের পথ আছে। একটিতে জ্ঞানীদের জন্য জ্ঞানযোগ অর্থাৎ সন্ন্যাস, অন্যটিতে কর্মনিষ্ঠদের জন্য কর্মযোগ। অর্জুন একজন ক্ষত্রিয়, তার জন্য কর্মই শ্রেষ্ঠ পথ। না কর্ম নাম রম্ভা নষ্কর্মং পুরুষত্ব স্নুতে ন চ সন্ন্যাসনা দেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কেবলমাত্র কর্ম পরিত্যাগ করলে কেউ কর্মশূন্য অর্থাৎ নৈষ্কর্ম হতে পারে না, এবং শুধু সন্ন্যাস গ্রহণ করলেই কেউ সিদ্ধি লাভ করতে পারে না। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে কর্ম না করলেই মুক্তি মিলবে না। নিষ্কর্ম বা কর্মশূন্য অবস্থা তখনই আসে যখন কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। শুধু সন্ন্যাস নিলে মুক্তি আসে না, যথাযথ কর্মের মাধ্যমে তা অর্জন করতে হয়। না কশ্চিৎ ক্ষণপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হেবস কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণই। এই জগতে কেউ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতেই পারে না, কারণ প্রকৃতির গুণের দ্বারা সকলেই কর্মে নিযুক্ত হয়। শ্রীকৃষ্ণ বলছেন যে কেউ কর্ম থেকে মুক্ত নয়। প্রকৃতির গুণ সত্য, রজ ও তম মানুষকে বাধ্য করে কর্ম করতে, তাই কর্ম এড়িয়ে চলা অসম্ভব। কর্মেন্দ্রিয়াণি সংযম্য যঃ
আস্তে মাংসাশরণ ইন্দ্রিয়ার্থন বিমুক্তার্মা মিথ্যাচার স উচ্যতে। যে ব্যক্তি বাহ্যিক ইন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তা করে, সে হলো মিথ্যাচারী। এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে বাহ্যিকভাবে কর্ম পরিত্যাগ করলেও যদি মনে মনে ইন্দ্রিয় সুখে চিন্তা করা হয়, তবে সেটি কেবল প্রতারণা। প্রকৃত সংযম মানসিক ও শারীরিক উভয় দিক থেকেই হওয়া উচিত। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মের ভট্টের্জুন কর্মন্দ্রিয় কর্মযোগম অসক্তস্য বিশিষ্যতে। হে অর্জুন, যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে সংযত করে কর্মনেন্দ্রিয়গুলো দ্বারা অনাসক্তভাবে কর্ম সম্পাদন করে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে প্রকৃত সন্ন্যাসী বা যোগী সেই ব্যক্তি যিনি আসক্তিহীনভাবে কর্ম করেন। বাহ্যিক সন্ন্যাস নয়, বরং ভগবানের জন্য কর্ম করা আসল মুক্তির পথ। কেবলমাত্র জ্ঞানযোগ অনুসরণ করা সবার জন্য উপযুক্ত নয়। কর্ম পরিত্যাগ করলে মুক্তি আসে না, বরং সঠিকভাবে কর্ম করাই মুক্তির পথ। প্রকৃতির গুণের দ্বারা মানুষ কর্ম করতে বাধ্য, তাই কর্ম না করার প্রশ্নই ওঠে না। বাহ্যিক সন্ন্যাস নয়, বরং আসক্তিহীনভাবে কর্ম করাই শ্রেষ্ঠ। নিয়তং কিপি কর্মত্তং কর্ম জেয় কর্মণ শরীর যাত্রাপি চতন কষ্টিদেদ কর্মণ। তুমি নিয়মিত কর্ম সম্পাদন করো, কারণ কর্ম নিষ্ক্রিয়তা চেয়ে শ্রেয়। এমনকি তোমার শরীর রক্ষার জন্য কর্ম অপরিহার্য। শ্রীকৃষ্ণ এখানে কর্মের অপরিহার্যতা বোঝাচ্ছেন। কর্ম না করলে জীবন ধারণই সম্ভব নয়, তাই কর্ম ত্যাগ না করে বরং সঠিকভাবে কর্ম করাই উচিত। যজ্ঞার্থত কর্মণ্য নিত্যলোকজ্য কর্ম বন্ধন তদর্থং কর্ম কন্তে মুক্ত সঙ্গ সমাচার। যজ্ঞ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গিত কর্ম ছাড়া অন্য যে কোনো কর্ম এই জগতে বন্ধনের কারণই হয়। তাই হে কুন্তেয়, তুমি আসক্তিহীনভাবে সেই কর্ম সম্পাদন করো যা যজ্ঞ রূপে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে সকল কর্ম যদি স্বার্থপর উদ্দেশ্যে করা হয় তবে তা বন্ধনের সৃষ্টি করে, কিন্তু যখন কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তখন তা মুক্তির পথ হয়ে ওঠে। সহযজ্ঞা প্রজা হৃষ্টা পূর্বাচ প্রজাপতি অনেন পশ বিশ্বদ্ধম এস বস্তুষ্ট ইষ্ট কামধুক। সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞ সহ প্রজাদের সৃষ্টি করে বলছিলেন, এই যজ্ঞের মাধ্যমে তোমরা সমৃদ্ধি লাভ করবে এবং এটি তোমাদের অভীষ্ট বস্তু দান করবে। এই শ্লোকে বলা হয়েছে যে সৃষ্টির সূচনায় ব্রহ্মা যজ্ঞের বিধান দিয়েছিলেন, যা মানুষের কল্যাণ ও সমৃদ্ধির মূল মন্ত্র। তাই মানুষকে যজ্ঞস্বরূপ কর্ম করতে হবে। দেবাল ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তব্য পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম ব্যপসত। তোমরা যজ্ঞ দ্বারা দেবতাদের প্রসন্ন করো এবং দেবতারাও তোমাদের কল্যাণ সাধন করবেন। এভাবে পরস্পরকে সাহায্য করে তোমরা পরম কল্যাণ লাভ করবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে দেবতারা প্রকৃতির বিভিন্ন শক্তির প্রতীক। যখন মানুষ যথাযথ কর্ম অর্থাৎ যজ্ঞ স্বরূপ সম্পাদন করে তখন প্রকৃতির শক্তিগুলো সূর্য, বৃষ্টি, ফসল ইত্যাদি অনুকূল থাকে এবং সকলের কল্যাণ হয়। ইষ্টান ভোগান হিব দেবাদশন্তে যজ্ঞভীত তৈদত্তান প্রদায়ভ্য যঃ ভুঙ্ক্তে স্নেন এবশ। দেবতারা যজ্ঞের মাধ্যমে তোমাদের ইচ্ছিত বস্তু দান করেন, কিন্তু যদি কেউ তাদেরকে কিছু ফিরিয়ে না দিয়ে সেই ভোগ উপভোগ করে তবে সে চোরের মতো। এখানে বোঝানো হয়েছে যে প্রকৃতি আমাদের যা কিছু দেয় তা ভগবানেরই দান। যদি আমরা প্রকৃতিকে কিছু ফিরিয়ে না দেই, যজ্ঞ বা দান না করি, তবে আমরা আত্মকেন্দ্রিক ও অপরাধী হয়ে পড়ি। যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুক্তং তে সর্বক্লিশই ভুজন্তে তে দঘং পাপা যে পচন্তাত্ম কারণত। যজ্ঞের অবশিষ্ট অংশ গ্রহণকারী পুণ্যবান ব্যক্তিরা সকল পাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা নিজের জন্য রান্না করে তারা পাপ ভক্ষণ করে। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত আহার গ্রহণ করলে তা পবিত্র হয় এবং তা পাপ মুক্ত করে, কিন্তু যারা স্বার্থপর ভাবে কেবল নিজেদের জন্যই আহার প্রস্তুত করে
তারা পাপের অংশীদার হয়। এই শ্লোকগুলো থেকে আমরা শিখতে পারি কর্ম করা অপরিহার্য, নিষ্ক্রিয়তা জীবন ধারণে অসম্ভব। ভগবানের উদ্দেশ্যে কর্ম করা মুক্তির পথ। স্বার্থপরভাবে কর্ম করলে তা বন্ধনের কারণ হয়। যজ্ঞ বা দান অপরিহার্য। প্রকৃতি আমাদের যা দেয় আমাদেরও তা ঈশ্বর ও সমাজের কল্যাণে ব্যবহার করা উচিত। অপরিশুদ্ধ আহার পাপের কারণ। শুধুমাত্র নিজের জন্য আহার প্রস্তুত করলে তা বন্ধনের সৃষ্টি করে, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত আহার পবিত্র ও কল্যাণকর। অন্নাদ ভবন্তি ভূতানি পর্যনেদন্য সম্ভব, যজ্ঞাদ ভবতি পর্যন্ন যজ্ঞ কর্ম সমুদ্র ভব। সমস্ত প্রাণী অন্ন অর্থাৎ খাদ্য থেকে উৎপন্ন হয়। বৃষ্টি থেকে অন্ন জন্মায়, যজ্ঞের দ্বারা বৃষ্টি হয় এবং যজ্ঞ কর্ম থেকে উদ্ভূত হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ প্রকৃতির চক্রের কথা ব্যাখ্যা করছেন। যজ্ঞ অর্থাৎ নৈতিক ও ধর্মীয় জীবনযাপন করলে বৃষ্টি হয়, যা ফসল উৎপাদনে সহায়তা করে, ফলে মানুষ এবং অন্যান্য জীব খাদ্য পায়। তাই কর্মই প্রকৃতিকে সঠিকভাবে পরিচালিত রাখে। কর্ম ব্রহ্মোদ্যবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্র ভবম, তস্মাৎ সর্বজ্ঞতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। জেনে রাখো, কর্ম ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা থেকেই উদ্ভূত হয় এবং ব্রহ্মা নিরাকার, ব্রহ্ম পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছেন। তাই সর্বব্যাপী ব্রহ্ম সর্বদা যজ্ঞেই প্রতিষ্ঠিত। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে কর্ম ঈশ্বরেরই অংশ এবং তা পরম সত্যের উপর নির্ভরশীল। তাই কর্মকে ঈশ্বরের সেবা ও যজ্ঞরূপে সম্পাদন করা উচিত। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্ততি হচ্য, অঘায়ুরিন্দ্রিয়াম মোঘং পার্থ সজ্জীবতি। এভাবেই প্রতিষ্ঠিত চক্রকে যে অনুসরণ করে না এবং কেবল ইন্দ্রিয় সুখে লিপ্ত থাকে, সে পাপময় জীবন যাপন করে এবং তার জীবন ব্যর্থ হয়। এই শ্লোকে বোঝানো হয়েছে যে যদি কেউ শুধু ইন্দ্রিয় সুখের জন্য বাঁচে এবং ঈশ্বর নির্দিষ্ট কর্ম সম্পাদন না করে, তবে তার জীবন বৃথা। প্রকৃতির নিয়ম মেনে জীবন যাপন করাই শ্রেয়। যস্তাতরতিরেবস্যদ আত্মতৃষ্টশ্চ মানব, আত্মনেব চ সন্তুষ্টস্য কার্যং ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মার মধ্যে আনন্দ লাভ করে, আত্মার মাধ্যমেই পরিতৃপ্ত হয় এবং আত্মার মাধ্যমেই সন্তুষ্ট থাকে, তার জন্য কোনো কর্মেরই প্রয়োজন নেই। যে ব্যক্তি সত্যিকারের আত্মজ্ঞান লাভ করছে, সে বাইরের বস্তু বা কর্মের উপর নির্ভরই করে না, সে নিজের অস্তিত্বেই পরিতৃপ্ত থাকে। তবে এটি শুধুমাত্র প্রকৃত সিদ্ধ পুরুষদের জন্য প্রযোজ্য। নৈব তস্য কৃতনার্থ না কৃত তেহ কশ্চন, ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। তার অর্থাৎ আত্মসন্তুষ্ট ব্যক্তির জন্য কর্ম করার কোনো লাভ নেই এবং কর্ম না করায় কোনো ক্ষতিও নেই। যে সমস্ত জীবের ওপর নির্ভরশীল নয়, যিনি সম্পূর্ণ আত্মজ্ঞ, তিনি বাইরের কর্মের দ্বারা প্রভাবিত হন না। তার কোনো স্বার্থপর উদ্দেশ্য নেই, কারণ তিনি সব কিছুতেই ঈশ্বরকে উপলব্ধি করেন। তস্মাদশক্ত সততং কার্যং কর্ম সমাচার, অশক্ত হচরং কর্ম পরং আপনতি পুরুষ। তাই আসক্তিহীনভাবে নিয়মিত কর্ম করো, কারণ এইভাবে কর্ম করলে মানুষ পরম প্রাপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণ এখানে কর্মযোগের মূল শিক্ষা দিচ্ছেন। আসক্তিহীনভাবে কর্ম করলে মুক্তি লাভ সম্ভব। কর্ম ত্যাগ করা উচিত নয়, বরং ভগবানের উদ্দেশ্যে কর্ম করলেই তা মুক্তির পথ হয়ে ওঠে। কর্ম নৈব হি সংসিদ্ধিম অস্তিত্বা জনকাদজ, লোক সংগ্রহময় ব্যাপী সম্পশ্যান কর্তু মহর্ষি। জনক এবং অন্যান্য রাজাগণ কর্ম করেই সিদ্ধি লাভ করেছেন। সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে তোমারও কর্ম করা উচিত। রাজা জনক কর্ম করে মুক্তি লাভ করেছেন, কারণ তিনি আসক্তিহীনভাবে কর্ম করতেন। সাধারণ মানুষের জন্য এটি একটি শিক্ষা। নিষ্কামভাবে কর্ম করলেই সিদ্ধি লাভ হয়। এই শ্লোকগুলো থেকে আমরা শিখতে পারি প্রকৃতির চক্র মেনে জীবন যাপন করা উচিত। কর্ম, যজ্ঞ, বৃষ্টি, খাদ্য এবং জীবনের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আত্মজ্ঞ ব্যক্তির জন্য কর্ম বাধ্যতামূলক নয়, কিন্তু সাধারণ মানুষের জন্য তা প্রয়োজনীয়। আসক্তিহীনভাবে কর্ম করলে মুক্তি লাভ করা সম্ভব।
জনকাদির মতো মহাজনগণ কর্ম করেই মুক্তি লাভ করেছেন, তাই সমাজের জন্য আমাদেরও কর্ম করা উচিত। যদ যদ আচরতি শ্রেষ্ঠস্তদ তদ এব তরজ্জন সহ যত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। যে যা কিছু করে সাধারণ মানুষ সেটাই অনুসরণ করে। কোনো মহাপুরুষ বা আদর্শ স্থাপন করেন, সাধারণ মানুষ সেটাই অনুসরণ করে। এই শ্লোকে কর্মযোগের একটি গুরুত্বপূর্ণ দিক বোঝানো হয়েছে। নেতৃস্থানীয় ব্যক্তি বা মহাজনরা যেমন আচরণ করেন, সাধারণ মানুষও তাই অনুকরণ করে। তাই নেতাদের উচিত ভালো কর্মের দ্বারা সমাজকে সঠিক পথে পরিচালিত করা। না মে পার্থাস্তি কর্তব্যং তেষু লোকেষু কিঞ্চন নানো বাপ্তম্য বাপ্তম্বং বর্ত এ ভোচ কর্মণি। হে পার্থ, এই তিন জগতে আমার জন্য কোনো কর্তব্যই নেই। আমার কিছু লাভ করার নেই, কিছু অর্জন করারও নেই, তবু আমি কর্ম করে যাচ্ছি। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে যদিও তার নিজের জন্য কিছুই করার প্রয়োজন নেই, তবু তিনি কর্ম করেন যাতে সাধারণ মানুষ শিখতে পারে যে কর্ম করা কতটা গুরুত্বপূর্ণ। যদি হেহং ন বর্তেয়ং যত কর্ম ন তন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। হে পার্থ, যদি আমি কখনো কর্ম না করি তাহলে সমস্ত মানুষ আমার পথে অনুসরণ করবে। যেহেতু ভগবান নিজে কর্ম করেন, তাই মানুষেরও উচিত কর্মপরায়ণ হওয়া। যদি কৃষ্ণ কর্ম না করতেন তবে সাধারণ মানুষও কর্ম থেকে দূরেই সরে যেত। উতসী দেও রিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা তেমুপহ্বনেমি প্রজা। যদি আমি কর্ম না করি তবে সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে। আমি যদি কর্ম না করি তবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে কর্ম ত্যাগ করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সমাজে শৃঙ্খলা ও উন্নতির জন্য কর্ম করা অপরিহার্য। শক্তা কর্মণ্য বিধ্বংস যথা কুর্বন্তি ভারত ঊর্জাদিধ্বংস্তা শক্ত শ্রীকীর্ষু লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞ ব্যক্তিরা যেমন আসক্ত হয়ে কর্ম করে, জ্ঞানী ব্যক্তিরাও তেমনি কর্ম করবে, তবে আসক্তি ছাড়াই, যাতে সাধারণ মানুষের কল্যাণ হয়। একজন জ্ঞানী ব্যক্তিও কর্ম করে, তবে তিনি আসক্তই হন না। সাধারণ মানুষের কল্যাণের জন্য, সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য জ্ঞানীদের উচিত কর্ম করা। না বুদ্ধি ভেদং জনয়েদ অজ্ঞানং কর্ম সঙ্গিনাম যশয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। যারা কর্মে আসক্ত তাদের বুদ্ধিতে বিভ্রান্তি সৃষ্টি করা উচিতই নয়। জ্ঞানী ব্যক্তির উচিত কর্মে যুক্ত থেকে তাদের ধীরে ধীরে সঠিক পথে পরিচালিত করা। অজ্ঞ ব্যক্তিরা কর্মে আসক্ত থাকে, তাই তাদের আচমকা কর্ম ত্যাগ করতে বলা উচিতই নয়, বরং জ্ঞানীরা ধীরে ধীরে তাদের সঠিক পথে পরিচালিত করবেন। প্রকৃতি ক্রিয়ামানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতির গুণ দ্বারা সমস্ত কর্ম সংগঠিত হয়, কিন্তু যে ব্যক্তি অহংকারে অন্ধ সেভাবে আমিই কর্তা। এ শ্লোকে বোঝানো হয়েছে যে প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ ও তম মানুষের কর্ম পরিচালনা করে, কিন্তু অজ্ঞ ব্যক্তি মনে করে সে নিজেই সবকিছু করছে। এই অহংকারই বন্ধনের কারণ। এই শ্লোকগুলো থেকে আমরা শিখতে পারি নেতারা যেমন আচরণ করবেন সাধারণ মানুষও তেমনই করবে। ভগবান কৃষ্ণ নিজে কর্ম করেন, তাই আমাদেরও কর্ম করা উচিত। সমাজে শৃঙ্খলা বজায় রাখতে কর্ম অপরিহার্য। জ্ঞানীরা আসক্তিহীনভাবে কর্ম করেন, তবে সাধারণ মানুষের জন্য কর্মের পথ খুলে রাখেন। অজ্ঞ ব্যক্তি অহংকারের কারণে ভাবে যে সেই কর্তা, কিন্তু প্রকৃত পক্ষে প্রকৃতির গুণই সমস্ত কর্ম পরিচালনা করে। তত্ত্ববিত তু মহাবাহ গুণ কর্ম বিভাগজ গুণাগুণেষু বর্তন্ত ইতিমত্তা ন সাজ্যতে। হে মহাবাহু অর্জুন, যিনি তত্ত্বজ্ঞানী তিনি জানেন যে গুণ ও কর্ম পরস্পরের সাথে সম্পর্কিত। তিনি বোঝেন যে গুণ সমূহই গুণের মধ্যে কার্যকর, তাই তিনি আসক্তই হন না। এই শ্লোকে বোঝানো হয়েছে যে প্রকৃতির তিনটি গুণ আমাদের কর্ম পরিচালনা করে। জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন যে এই গুণগুলোই সমস্ত কর্ম ঘটাচ্ছে, তাই তিনি অহংকার বশত নিজেকে কর্তা মনে করেন না এবং
কর্মের ফলে আসক্ত হন না। প্রকৃতে গুণ সমরা ভজন্তে গুণ কর্মসু তান কীর্তস্ন বিদ মন্দান কীর্তস্ন ভিন্ন না বিচালয়ত। যারা প্রকৃতির গুণ দ্বারা মোহিত তারা গুণের কর্মে আসক্ত হয়ে পড়ে, কিন্তু পরিপূর্ণ জ্ঞানীরা মূর্খদের এই বিষয়ে বিভ্রান্ত করা উচিত নয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণের প্রভাবে কর্মে লিপ্ত হয়। জ্ঞানী ব্যক্তিদের উচিত নয় তাদের কর্ম থেকে বিচলিত করা, বরং তাদের ধীরে ধীরে জ্ঞানের দিকে নিয়ে যাওয়া। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন সাধ্যত্ব চেতসা নিরাশী নির্মম উত্তাজুধস্য বীরতাজ্জর। আমার প্রতি সকল কর্ম উৎসর্গ করে আত্মায় মনোনিবেশ করে আশা ও মমত্ব বোধ ত্যাগ করে দুঃসুখ ত্যাগ করে যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে নির্দেশ দিচ্ছেন যে আসক্তিহীনভাবে কর্ম করো এবং সবকিছু ভগবানের প্রতি উৎসর্গ করো, তবেই কর্ম বন্ধনের সৃষ্টি করবে না এবং প্রকৃত মুক্তি লাভ করবে। যে মৎ পরমাং গুহং মদ্ভক্ত সবিদ্যা সরস্বতী ভক্তিময়ী পরাঙ্কিতা মাম অশ্বত সংশয়। যে ব্যক্তি আমার এই গোপনীয় উপদেশ অনুসরণ করে সে আমার প্রতি পরম ভক্তি সহকারে পূর্ণভাবে আসে, এতে কোনো সন্দেহ নেই। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে যিনি তার এই কর্মযোগের শিক্ষাকে গ্রহণ করেন এবং অনুসরণ করেন তিনি ভগবানের নিকটবর্তী হন। যে তেদদ অভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াস্তান বিধতি নষ্টান অচেতস। কিন্তু যারা ঈর্ষা পরায়ণ হয়ে আমার এই শিক্ষাকে অনুসরণ করে না তারা সম্পূর্ণ অজ্ঞ ও নষ্টপ্রায়। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে যারা অহংকার ও মোহবশত কর্মযোগের এই মহান তত্ত্বকে গ্রহণ করে না তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। সদৃশ্যং চেষ্যতে শস্যা প্রকৃতি জ্ঞানবানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। জ্ঞানী ব্যক্তিরাও তাদের নিজস্ব প্রকৃতির স্বভাব অনুযায়ী আচরণ করেন। সমস্ত জীব তাদের প্রকৃতি অনুসারে পরিচালিত হয়, দমন বা বাধা দিয়ে কিছুই করা যায় না। এই শ্লোকে বোঝানো হয়েছে যে প্রকৃতির গুণ অনুযায়ী প্রত্যেক ব্যক্তি পরিচালিত হয়, তবে সঠিক জ্ঞানের মাধ্যমে প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। ইন্দ্রিয় সেন্দ্রিয় স্বার্থে রাগদ্বেষ ব্যবস্থিত তয়োর্ণ বশমাগচ্ছেত তো হেস্য পরিপন্থিনৌ। প্রত্যেক ইন্দ্রিয়ের জন্য বিশেষ বস্তুর প্রতি আসক্তি, রাগ ও বিমুখতা অর্থাৎ দেশ থাকে। এই দুইটি রাগ ও দেশ মানুষের জন্য পরম শত্রু, তাই তাদের অধীন হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে আমাদের ইন্দ্রিয়গুলো স্বাভাবিকভাবেই কোনো কিছুর প্রতি আকর্ষণ বা বিরাগ বোধ করে, কিন্তু যদি আমরা রাগ ও দেশের বশবর্তী হই তবে তা আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই একে সংযত করাই শ্রেয়। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাত সনুষ্ঠিতাত সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম অর্থাৎ স্বভাব সিদ্ধ কর্ম পালন করা অন্যের ধর্ম অর্থাৎ অন্যের কর্তব্য পালন করার চেয়ে উত্তম, যদিও তা ত্রুটিপূর্ণ হয়। নিজের ধর্মে মৃত্যু হলেও তা শ্রেয়, কিন্তু অন্যের ধর্ম ভয়াবহ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে প্রত্যেক মানুষের স্বধর্ম বা নিজস্ব কর্তব্য আছে। অন্যের কর্তব্য গ্রহণ করলে ভয় ও বিপদ সৃষ্টি হয়, তাই নিজের ধর্মই প্রতিষ্ঠিত থাকা উচিত। এই শ্লোকগুলো থেকে আমরা শিখতে পারি গুণের প্রভাবে কর্ম হয়। প্রকৃতির গুণ আমাদের কর্ম পরিচালনা করে, তাই অহংকার না করে আসক্তিহীনভাবে কর্ম করা উচিত। জ্ঞানী ব্যক্তিরা আসক্ত হন না, তারা জানেন যে প্রকৃতি কর্ম পরিচালনা করে, তাই তারা কর্তাভাব ত্যাগ করেন। সর্বকর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত, তাহলে তা বন্ধনের সৃষ্টি করবে না। রাগ ও দেশের শাসনে থাকা উচিত নয়। ইন্দ্রিয়দের দ্বারা পরিচালিত হলে মানুষ বিপদগামী হয়। স্বধর্ম পালনে শ্রেষ্ঠ, অন্যের কর্তব্য গ্রহণ করলে বিপদ আসতে পারে, তাই নিজের ধর্মই প্রতিষ্ঠিত থাকাই উচিত। অর্জুন উবাচ অথ কেন পর্যক্ষং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঞ্ছয় বলাদেব নিয়োজিত। অর্জুন বললেন, হে বাঞ্ছয় অর্থাৎ কৃষ্ণকে বলছেন, মানুষ কেন পাপে লিপ্ত হয় যদিও
সে তা করতেই চায় না, যেন কোনো শক্তি তাকে বলপূর্বক তাতে নিযুক্ত করছে। এ শ্লোকে অর্জুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, যদি মানুষ প্রকৃতপক্ষে সৎ হতে চায় তবে কেন সে কখনো কখনো পাপে লিপ্ত হয়? সে যেন এক অদৃশ্য শক্তির দ্বারা বাধ্য হচ্ছে। শ্রীকৃষ্ণ এর উত্তরে কাম, ইচ্ছা এবং ক্রোধ অর্থাৎ রাগের কথা বলবেন। শ্রী ভগবান উবাচ, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ধব মহাশন মহাপাপ্মা বিদ্যেন মিহ বৈরিনম। শ্রীকৃষ্ণ বললেন, এটি কাম অর্থাৎ অপ্রাপ্ত বস্তু লাভের আকাঙ্ক্ষা, এবং ক্রোধ সেই আকাঙ্ক্ষা অপূর্ণ হলে যে রাগ জন্মায়, যা রজগুণ থেকে উৎপন্ন। এটি অতি ভোগপরায়ণ ও মহা পাপময়। জেনে রাখো, এটি মানুষের পরম শত্রু। কাম বা অতিরিক্ত আকাঙ্ক্ষাই মানুষের পাপের মূল কারণ। যখন কাম অপূর্ণ হয় তখন তা ক্রোধে পরিণত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে পাপ কর্মে লিপ্ত হয়। তাই কামকে সংযত করাই মুক্তির পথ। ধূমেন বৃজ্যতে বহ্নির্থর্থা দর্শমলেন চ যথলোভেন বৃত গর্ভস্তাদা তেন দমাবৃতম। যেমন আগুন ধোঁয়ায় আবৃত হয়, যেমন দর্পণ ময়লায় ঢাকা পড়ে, যেমন ভ্রূণ মাতৃগর্ভে আবৃত থাকে, তেমনই জ্ঞান কাম দ্বারা আবৃত হয়ে যায়। কাম মানুষের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে ফেলে, যার ফলে সে সত্য থেকে বিচ্যুত হয়। তাই কামকে নিয়ন্ত্রণ করাই উচিত। আবৃতং জ্ঞানমেতন জ্ঞানীন নিত্য বৈরিনা কাম রূপেণ কাউন্তেয় দুষ্পুরেণ নলেন চ। হে কুন্তেয়, জ্ঞান এই চিরশত্রু দ্বারা আচ্ছন্ন হয়, যা কামরূপী এবং দুষ্পুর অর্থাৎ অতৃপ্ত। যেমন অগ্নি কখনো পূর্ণতাই পায় না, কাম অগ্নির মতো, যা কখনো তৃপ্তই হয় না। কাম যত বৃদ্ধি পায় ততই তা আরো কাম সৃষ্টি করে। এই কাম মানুষের বিবেক ও জ্ঞানকে গ্রাস করে। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির হৃদিষ্ঠান মুচ্যতে এতই বিমোহর হত্যস্য জ্ঞানমাবৃত্ত দেহীনম। ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি এই কামের আসন। এই কাম মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। কাম আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধির মধ্যে অবস্থান করে এবং এগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের ভুল পথে চালিত করে। তস্মাৎ তমিন্দ্রিয়ানর্দৌ নিয়ম্য ভরত সর্ব অপমানং প্রজহিহনং জ্ঞান বিজ্ঞান নাশনম। তাই হে ভারতসর্ব অর্জুন, প্রথমে ইন্দ্রিয়কে সংযত করো এবং তারপর এই কামকে বিনাশ করো, যা জ্ঞান ও বিজ্ঞানের বিনাশকারী। ইন্দ্রিয় সংযমই কাম দমনের প্রথম ধাপ। যদি ইন্দ্রিয় সংযত থাকে তাহলে কাম আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। ইন্দ্রিয়ানি পরান্ন হুরিন্দ্রিয়ভ্য পরং মন মনসন্তু পরাবুদ্ধিজ্য বুদ্ধে পরতস্তুষ। ইন্দ্রিয়গুলো জড়দেহের তুলনায় শক্তিশালী। ইন্দ্রিয়ের চেয়ে মন শ্রেষ্ঠ, মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধির ওপরে রয়েছে আত্মা। এই শ্লোকে বলা হচ্ছে আমাদের আত্মা সর্বোচ্চ অবস্থানে রয়েছে, তারপর বুদ্ধি, তারপর মন, তারপর ইন্দ্রিয়। তাই ইন্দ্রিয় সংযমের মাধ্যমে মনের ওপর, মনসংযমের মাধ্যমে বুদ্ধির ওপর এবং বুদ্ধি নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মার প্রকৃত অবস্থায় পৌঁছানো সম্ভব। এবং বুদ্ধে পরং বুদ্ধা শক্ত ভেত মনোমাত্মনা জহি শত্রুম মহাবাহ কামরূপম দুরাসাদম। এইভাবে আত্মের অবস্থান জেনে বুদ্ধির দ্বারা আত্মাকে সংযত করে হে মহাবাহু অর্জুন, এ দুরারোগ্য কামরূপী শত্রুকে পরাজিত করো। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ উপসংহার টানছেন, কামকে বশে আনার একমাত্র উপায় হলো বুদ্ধি ও আত্মার মাধ্যমে সংযম। কাম ও ক্রোধ মানুষের চিরশত্রু। কামই সকল পাপের মূল কারণ। কাম জ্ঞানকে আচ্ছন্ন করে। কাম মানুষের প্রকৃত জ্ঞান ও বিবেক নষ্ট করে। ইন্দ্রিয় সংযম অপরিহার্য। ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সংযত করলেই কাম দমন করা সম্ভব। আত্মা সর্বোচ্চ শক্তি। ইন্দ্রিয়ের ওপরে মন, মনের ওপরে বুদ্ধি আর বুদ্ধির ওপরে আত্মা রয়েছে। আত্মার জ্ঞান অর্জন করলে মুক্তি সম্ভব। কামরূপ শত্রুকে পরাজিত করো। বুদ্ধির দ্বারা আত্মাকে সংযত করে কামকে জয় করাই প্রকৃত মুক্তির পথ। এইভাবে শ্রীকৃষ্ণ কর্মযোগের শিক্ষা সম্পূর্ণ করলেন এবং অর্জুনকে জানালেন ইন্দ্রিয় সংযমের মাধ্যমে কাম,
ও ক্রোধ জয় করা সম্ভব। এভাবেই শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায়ে আমাদের কর্মের প্রকৃত অর্থ শেখায়। আমরা কর্ম থেকে পালাতে পারি না, কিন্তু আমরা কর্মকে শুদ্ধ করতে পারি। যদি আমরা আসক্তিহীনভাবে ঈশ্বরকে উৎসর্গ করে কর্ম করি, তবে সেই কর্মই আমাদের মুক্তির পথ হয়ে উঠবে। কাম, ক্রোধ, লোভ এরা আমাদের সবচেয়ে বড় শত্রু। এগুলোকে জয় করতে হবে ইন্দ্রিয় সংযম, সঠিক জ্ঞান এবং ভগবানের প্রতি আত্মসমর্পণের মাধ্যমে। অর্জুন যেমন শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করে নিজের দ্বিধা কাটিয়ে কর্মক্ষেত্রে ফিরে গিয়েছিল, আমরাও তেমনই আমাদের জীবনের যুদ্ধে এগিয়ে যেতে পারি এই জ্ঞানের আলোকে। আপনি যদি এই শিক্ষাকে উপলব্ধি করতে পারেন, তাহলে গীতার ৩য় অধ্যায় শুধু একখণ্ড শাস্ত্র নয়, বরং এক জীবন্ত দর্শন হয়ে উঠবে, যা আপনার জীবন বদলে দিতে পারে। আশা করি আজকের এই আলোচনা আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেল একটি ভালো কথা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন আধ্যাত্মিক জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন আলোকিত হোক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।